নবীজি আমার খতনা করে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আমরা রাসূলুল্লাহর উম্মত যারা, আমরাও তোমাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছি। তবে মনে রাখবেন, এদেশের তৌহিদি জনতা সব মাফ করে দিতে পারে। বাংলার তৌহিদি জনতার কলিজায় যে দুঃখ আর যন্ত্রণা, বিডিআর বিদ্রোহ, এদেশের মাটি আর মানুষ তোমাদের ক্ষমা করবে না। এত আস্তে করে এই কয়জন কি বুঝছে? আপনারা বুঝেন নাই? কথার জবাব দেন ঠিক কিনা? আমরা মুসলমানেরা সব ক্ষমা করে দিতে পারি, সাধারণ ক্ষমা তো ঘোষণা করেই দিয়েছি। তবে একটি জিনিস মনে রাখবে, 5ই মে শাপলা চত্বর তোমরা বলেছো আলেম ওলামা, হাফেজ মাদ্রাসার ছাত্ররা, তালেবে ইলমেরা আর গায়ের রং মেখে রাস্তায় নাকি শুয়ে ছিল, ওরা মিডিয়ায় বক্তৃতা করেছে। কথা ঠিক কিনা? আমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, সব মাফ করে দিতে পারি। 5ই মে শাপলা চত্বরের গণহত্যা এদেশের মাটির মুসলমান তোমাদের মাফ করবে না, করবে না। জোরে বলে ঠিক কিনা? সব মাফ করে দিতে পারি। আমাদের কলিজায় যে আঘাত, তোমরা এক এক করে ইসলামী আন্দোলনের অসংখ্য উপর লেভেলের প্রথম স্টেজের সারির আমাদের নেতা নেত্রীদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, আলেমদেরকে এক এক করে বন্দী করে জেলের ভিতরে ভরায়া তোমরা নির্যাতন করেছো। বিশেষ করে এদেশের কোরআনের পাখি, যা 50 বছরের কোরআন শুনে অসংখ্য মুসলিমেরা বাপ দাদার ধর্মের উপরে লাথি মেরে ইসলাম কবুল করে মুসলমান হয়েছে, আমরা সব মাফ করে দিতে পারি। তোমরা আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর বিনা অপরাধে জেলে বন্দী করে নির্যাতন করে ইনজেকশন দিয়া, চিকিৎসার নামে ইনজেকশন দিয়া আল্লামা সাঈদীকে তোমরা শহীদ করে হত্যা করে বিদায় করেছো। আমরা সব মাফ করব। আল্লামা সাঈদীর হত্যার প্রতিশোধ বাংলার জমিনে একটা একটা করে না হওয়া পর্যন্ত এদেশের কোরআন তৌহিদি জনতা, কোরআন প্রেমিক মাফ করবে না, করবে না, করবে না। রাজিয়া সব কারা কারা দুহাত তুলে স্লোগান দিয়ে আল্লাহকে দেখায় দাও। ক্যামেরা ঘুরে সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, হাজার হাজার মা বোনেরা এসেছেন। এই আলোচনাটা অনেক লম্বা, অনেক চমৎকার, একটি চমকপ্রদ আলোচনা। যতই শুনতেন আপনার ততই মজা লাগতো। কিন্তু আমি মনে করি, আমি বেঁচে থাকলে, আপনি বেঁচে থাকলে অনেক কথা শুনতে পাবেন আমার। কিন্তু মুফতি আমির হামজাকে তো আমরা পাই না। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? আমরা সেই কলিজার টুকরা প্রিয় মুফাসসির, প্রিয় মুফতি মুফতি আমির হামজা ভাই 3টা বছর জেলখানায় বন্দী থেকে এই ফ্যাসিস্টেরা এরকম একটি কোরআনের পাখিকে নির্যাতন করেছে। আমি তো মনে করি যারা এরকম একটি কোরআনের পাখির উপরে নির্যাতনের স্টিমরোলার চালাতে পারে, তারা মুসলমান পরিচয় দেওয়ার কোন অধিকার রাখে না, রাখে না, রাখে না। জোরে বলুন ঠিক কিনা? এরা নমরুদ ফেরাউনের উত্তরসূরি। এরা কি মুসলমান? কি অপরাধ ছিল মুফতি আমির হামজা? কি অপরাধ? শুধু কোরআনের সত্য কথা বলেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা, সময় নষ্ট করব না। বন্ধুগণ আমার, আমাদের সকলের আল্লাহর জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? কাদের কাদের আছে একটু আল্লাহর হাত দেখাই। লিল্লাহি তাকবীর। আওয়াজ জোরে দিতে হবে, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি হাতগুলো দেখে মাফ করে দিয়া তোমার জান্নাতের ভিতরে জায়গা করে দিও। জোরে সরে কোন আমিন। আর জোরে কোন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি খানায় কাবা জিয়ারত করে, তাওয়াফ করে, খানায় কাবা হয়, তাহলে 40 দিন তার দোয়া মঞ্জুর হয়। আপনাদের দোয়ায় আমি আমার কলিজার টুকরা, আমার জান্নাতের টুকরা, আমার গর্ভধারিণী, আমার দুগ্ধপানকারিণী মাকে নিয়ে এই তো গত মাসে আল্লাহ আমারে মক্কা মদিনায় উমরার জন্য কবুল করেছিলেন। চলতি মাসের 3 তারিখ আমি বাংলাদেশে এসেছি। এখনো 40 দিন হয় নাই। হয়তো রাসূলুল্লাহর ওয়াদা অনুযায়ী আমি যতই গুনাহগার হই, ওই হাদিসটা অনুযায়ী আজকে আমি দোয়া করলে এটি আল্লাহর কাছে মঞ্জুর হওয়ার একটা সম্ভাবনা আছে না নাই? আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ, আমি ছোট্ট একটা অনুরোধ করব আপনাদেরকে। সেটি হচ্ছে, আপনাদের ভিতর থেকে জনম দুঃখিনী মা হারাইছেন কে কে? একটু হাত তোলেন তো। মা মারা গেছে কার কার?
এই মিডিয়ার ভাই দেখেন তো, এই এতগুলো মানুষ মা মারা গেছে, এগুলো জাতিকে দেখাতে হবে তো। আপনারা শুধু আমাকে দেখাবেন, আমাকে দেখায় কি হবে? টান টান করেন হাত। আল্লাহ এই মানুষগুলো মা হারা, যাদের মা নাই তারাই জানে মা হারার যন্ত্রণা। হাত নামান। আপনাদের ভিতর থেকে আব্বা হারাইছেন কে কে? একটু হাত তোলেন তো। আব্বা হারাইছেন, আল্লাহু আকবার। আজকের মাহফিলে এতিমই বেশি। এই মাহফিলটা দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, কারণ এত এতিম দিয়ে ভরা, এতিম দিয়ে ভরা। হাত নামান। সম্মানিত ভাইরা, মা বাপ যাদের কবরে আছে, এখানে এমন মুসলমান বসে আছে যে বছরে একদিন, ঈদের দিন হোক, জুমার দিন হোক, মাওলানা সাহেব, বছরে একদিন, সপ্তাহে একদিন মায়ের কবরের পাশে, আব্বার কবরের পাশে গিয়া একটু হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে কাঁদবে। এমন এতিম এখানে বসা, মা বাবার কবরের চিহ্নটাও নাই, তিস্তার বুকে ভেঙে চলে গিয়েছে। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? এরকম এতিম এখানে নাই। সম্মানিত ভাইরা, এই কোরআন হচ্ছে আমাদের হার্ট। চিৎকার করে বলুন ঠিক কিনা? কোরআন হচ্ছে আমাদের হার্ট। একজন মানুষ যেমন হার্ট স্ট্রোক করলে ইন্তেকাল করে মরে যায়, বাঁচে না, স্ট্রোক করে মারা যায়, একজন মুসলমানের হার্ট হচ্ছে আল্লাহর কোরআন। পৃথিবীতে কোরআন আছে যতক্ষণ, কোরআন থাকবে ততক্ষণ, আমরা মুসলমানেরা সিংহ শাবকের মতো নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া কোরআনের পক্ষে থাকবে ততক্ষণ। জোরে বলেন ঠিক কিনা? কোরআন আর ইসলামের উপরে আঘাত আসলে আমরা সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মা হারা, আব্বা হারা এতিম, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই যে বিশাল আয়োজন, আগামী বছর এই মাহফিল হোক না বন্ধ হোক, এখনই আমাদের মেহমান মঞ্চে আসবে ইনশাআল্লাহ। যারা রাস্তায় আছেন বসে যান, দোকানপাটে যারা আড্ডা দিচ্ছেন বসে যান। আমাদের মুহতারাম মুফতি আমির হামজা হাফিজাউল্লাহ তিনি চলে আসতেছেন, এখনই মঞ্চে আসবেন ইনশাআল্লাহ। মা বোনদের প্যান্ডেলে আপনারাও বসে যান। সম্মানিত ভাইরা, ওদিকে দেখার টাইম নাই, এদিকে দেখেন। উনি আসলে তো টের পাবেন, এখান থেকেই বুঝতে পারবেন যে চলে আসছে। আমি আপনাদেরকে অনুরোধ করি, আল্লাহর জান্নাতের জন্য আল্লাহ একটি কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেছেন, জান আর মাল, দুইটা জিনিস তোমরা আমাকে দিয়া দিবা, বিনিময়ে আমার জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই বিশাল মাহফিল, হাজার হাজার মানুষ, এই কোরআনকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। কারা কারা কোরআনকে ভালোবাসেন একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। এটা স্লোগান দেন তো, লিল্লাহি তাকবীর। হাত তুলে টান টান করে, হাত তুলে টান টান করে বলেন, ইয়া আল্লাহ। চিল্লায় কোন, ইয়া আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। মৃত্যু পর্যন্ত কোরআন বুঝে, রাসূলের সুন্নাহ তরিকা অনুযায়ী কোরআনের সাথে কবুল করে নাও। চিৎকার করে বলেন আমিন। একটা সত্য কথা বলবেন ভাই। এই হুজুর হাত নামাইছেন কেন? আল্লাহ দেখতেছে। মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুনিয়ার ক্যামেরা আপনাদের ভিডিও করতেছে, আল্লাহও তার ক্যামেরায় ভিডিও করতেছে। একটা সত্য কথা বলেন তো, পকেটে টাকা আছে? দেখছেন, টাকার কথা বলে কথা কয় না। এই টাকা আছে, যদি চুপ থাকেন আল্লাহ জবান মৃত্যু বন্ধ করে দিতে পারে। টাকা আছে কার কার? জোরে কোন আছে? আরো জোরে কোন আছে? কোরআনের জন্য দিতে পারবো ইনশাআল্লাহ। ডাইরেক্ট পকেটে হাত ঢুকান। 100 200 500